আপনারা অবশ্যই জানেন ইতিমধ্যে কেন্দ্র সরকার দেশের সার্বিক গ্রামীণ বিকাশের জন্য MGNREGA কে সংশোধন করে নতুন একটা আইন করেছে, যার নাম দেওয়া হয়েছে VBG রামজি আইন 2025। অর্থাৎ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন, এই আইনটির নাম 2025। তার জন্য প্রথমেই কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্র সরকারের গ্রামোন্নয়ন ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শিবরাজ সিং চৌহানকে এবং সর্বোপরি দেশের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে রাজ্যের কৃষিমন্ত্রী হিসাবে এবং রাজ্যবাসীর তরফ থেকে অভিনন্দন জানাচ্ছে। আপনারা জানেন যে যেখানে আইনের শাসন আছে এবং সুশাসন আছে, সেটাকেই রামরাজ্য বলা হয়। মহাত্মা গান্ধীও সবসময় বলতেন, হে রাম। আগে 100 দিনের কাজ ছিল, এখন বছর হবে 125 দিন কাজ। আগে যে টাকা আসতো কেন্দ্র থেকে, এখন এর থেকে অধিক অর্থ আসবে রাজ্যে এই প্রকল্পে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এনডিএ সরকার আন্ডার দি লিডারশিপ অফ শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার আগে দিল্লিতে যখন কংগ্রেসের সরকার ছিল, 10 বছরে এই MGNREGA প্রকল্পে 2005 থেকে 14 বাজেটে টোটাল টাকা বরাদ্দ ছিল 10 বছরে 2,13,000 কোটি। আর 2015 থেকে 25 এই 10 বছরে এনডিএর আমলে, বিজেপির আমলে রেগার জন্য কেন্দ্রীয় বাজেটে রাখা হয়েছে 7,80,000 কোটি। গ্রামের মানুষের বিকাশের জন্য এনডিএ গভর্নমেন্ট সবসময় ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন। অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্টের জন্য ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন। এই বাজেটের এই অর্থের পরিমাণ দেখে আপনারা বুঝতে পারছেন। আরো ক্লিয়ার করে বলি, কংগ্রেসের জমানায় কেন্দ্রীয় বাজেটে রেগার জন্য বছরে সর্বোচ্চ টাকা থাকতো 33,000 কোটি। আর এনডিএর আমলে, বিজেপির আমলে বাজেটে এই প্রকল্পে বছরে আর্থিক বরাদ্দ থাকতো 86,000 কোটি টাকার উপর।